হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি বটবটি দিয়ে আর অল্প একটু মুগ ডাল দিয়ে নিয়ে হাজির হয়েছি নিরামিষ বটবটির তরকারি। আর এই তরকারিটা খেতে হয় বন্ধুরা দারুণ মজার। ভাত, রুটি, পরোটা, লুচির সাথে খেতে হয় দুর্দান্ত মজার। এই গরমে একবার হলেও তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আমি এখানে নিয়েছি 250 গ্রাম বটবটি। আর বটবটিটাকে বেশ ভালো করে ধুয়ে আমি কিন্তু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি হাফ কাপ মুগ ডাল। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে মুগ ডালটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব। আর ভাজতে ভাজতে বন্ধুরা দেখবে মুগ ডাল থেকে কিন্তু মিষ্টি একটা গন্ধ বের হয়। তখন বুঝবে মুগ ডালটা কিন্তু একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব জল। আর জলটা দিয়ে কিন্তু মুগ ডালটাকে আমি বেশ ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিব। আমি কড়াইতে দিয়ে দিব এখন অল্প পরিমাণে সরিষার তেল। আর দিয়ে দিব আমি অল্প পরিমাণে একটু লবণ। এখন আমি দিয়ে দিব কেটে রাখা বটবটিগুলো। আর বটবটিগুলো আমি কিন্তু এখন তেলে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। কারণ এই বটবটিটাকে কিন্তু বেশি ভাজার প্রয়োজন হবে না, অল্প একটু ভেজে নামিয়ে নিলেই হয়ে যাবে। আমি এর মধ্যে দিয়েছি খুবই অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া। এখন আমি 2 থেকে 3 মিনিট একটু বটবটিটাকে এইভাবে নেড়ে চেড়ে অনবরত ভেজে নিব। আমার ভাজা কিন্তু দেখো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর কত সুন্দর একটা সবুজ কালার এসেছে। আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব। আমি কড়াইতে দিয়ে দিয়েছি আবারও অল্প পরিমাণে একটু তেল। এখন আমি দিয়ে দিব একটা আলু। আর আলুটাকে দেখো আমি টুকরো করে কেটে নিয়েছি। আর আলুটাকে এখন আমি কিন্তু বেশ ভালো করে ভেজে নিব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখন আলুটাকে চুলায় থেকে নামিয়ে নিব। আমি চুলায় আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি খুবই অল্প পরিমাণে একটু সরিষার তেল, একটা লঙ্কা, একটা এলাচ, একটা দারচিনি, হাফ তেজপাতা। এখন আমি দিয়ে দিব গোটা জিরে, খুবই অল্প পরিমাণে ফোড়নের জন্য। এখন সমস্ত উপকরণ দিয়ে দেখো আমি কিন্তু এটাকে বেশ ভালো করে ভেজে নিব। আমার ফোড়নটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু আদা আর কাঁচামরিচ বাটা। এই নিরামিষ তরকারিতে কিন্তু অবশ্যই আদা আর কাঁচামরিচটা অবশ্যই এইভাবে দিবে, তাহলে দেখবে যে নিরামিষ তরকারির সেন্ট হয় অন্যরকম আর খেতেও হয় দুর্দান্ত মজার। আমি এখন দিয়ে দেব এক এক করে সমস্ত মশলা। আমি দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া। এখন সমস্ত উপকরণ দিয়ে দেখো তেলে কিন্তু আমি লো আঁচে একটু ভেজে নিব। আর যখন মশলাটা একটু এইভাবে ভাজবে তখন কিন্তু চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে তারপরে কিন্তু ভাজতে হবে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে ধুয়ে রাখা মুগ ডালটা। আর মুগ ডালটা দিয়ে কিন্তু আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে মুগ ডালটাকেও কিন্তু একটু ভালো করে কষিয়ে নিব। আর মশলা মুগ ডাল যত ভালো করে কষানো হয় বন্ধুরা তরকারিটা খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। তোমরা যদি নিরামিষ রেসিপি এইভাবে কেউ না খেয়ে থাকো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। আমরা তো নিরামিষ দিনে চিন্তা করি যে কি দিয়ে কি রান্না করব, কি খাবো। এইভাবে যদি একদিন তোমরা বানিয়ে খাও তাহলে কিন্তু তোমরা রোজ রোজ বানিয়ে খেতে চাইবে। এটা এতটাই মজার হয়। আমি এখন দিয়ে দিব ভেজে রাখা আলু আর বটবটি। আমি আলু আর বটবটিটা দিয়েও কিন্তু 2 থেকে 3 মিনিট একটু ভালো করে এইভাবে একটু কষিয়ে নিব।
আমার এই রান্নার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণে জল। আর জলটা দিয়ে কিন্তু আমি চুলার আঁচটাকে আবারও মিডিয়াম টু লো আঁচে দিয়ে কিন্তু এখন ঢেকে রান্না করব 4 থেকে 5 মিনিট। আমি ফিরছি, দেখো 4 থেকে 5 মিনিট পর। দেখো কত সুন্দর কিন্তু কালার হয়েছে, আর বটবটির রংটাও কিন্তু একদম সবুজই থাকে। আমি এখন দিয়ে দিব অল্প পরিমাণে একটু চিনি। আর চিনিটা বন্ধুরা অবশ্যই দিবে, যদি তোমরা কেউ চিনি না খাও তাহলে চিনিটা স্কিপ করতে পারো, কিন্তু নিরামিষ তরকারিতে চিনিটা হলে তরকারিটা খেতে বেশ ভালো লাগে। আমি দিয়েছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। এখন আমি দিয়েছি 1 চামচ পরিমাণে ঘি। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে, আর আমার তরকারিটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখো আলুটা আমার নরম হয়ে গেছে। আমি এরকম ঝোল রেখে চুলায় থেকে নামিয়ে নিব। আর লবণটা দেখে নিয়েছি, আমার লবণটা একদম পারফেক্টই আছে। আর ডালটা দেখো আমি তোমাদের একটু দেখিয়ে দিয়েছি, ডালটা আমার কিন্তু নরম হয়ে গেছে। এই ডালটাকে আমি বেশি নরম করব না। দেখো আমি এই রকম মোটামুটি ভাবে নরম করে কিন্তু চুলায় থেকে নামিয়ে নিব। আর চুলায় থেকে নামিয়ে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে।